আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। ঘরে বসেই যদি বেকারি স্টাইলের মিষ্টি তৈরি করা যায় তাহলে তো কোনো কথাই নেই। তাই আমি আজকে এখানে মুড়ি দিয়ে বেকারি স্টাইলের ক্রিম জাম মিষ্টি তৈরি করব। তাই এখানে প্রথমে মিষ্টির শিরাটা তৈরি করব। এই জন্য 2 কাপ পানি দিয়ে দিচ্ছি 1.5 কাপ চিনি, 2টা এলাচ দিয়ে দিচ্ছি। এখানে আমি এলাচটা ভেঙে দিয়েছি, দেখতেই পাচ্ছেন, যাতে করে এলাচের স্মেলটা পুরোপুরি ছড়ে যায়। চিনিটা একদমই গলে গেছে। এটাকে আমি আর কিছুক্ষণ জাল করে একটা সাইডে নামিয়ে রাখবো। এখন আমরা আসল প্রসেসিংয়ে চলে যাব। মোটামুটি সবার বাসাতেই মুড়ি থাকে এবং অনেকের বাসায় দেখা যায় মুড়ি আছে কিন্তু নরম হয়ে গেছে। কোনো সমস্যা নাই, আপনারা সেই মুড়িটা দিয়েও মিষ্টি তৈরি করে নিতে পারবেন। এখন মুড়িগুলোকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। আপনারা চাইলে পাটায়ও গুঁড়ো করে নিতে পারেন। এখানে আমি 2 কাপ লিকুইড দুধ নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি সামান্য ঘি আগেই দিয়ে ফেলেছিলাম, তো এখন আর একটু সামান্য ঘি অ্যাড করব। এখন দিয়ে দিব 1.5 টেবিল চামচ চিনি। চিনির পরিমাণটা আপনারা পছন্দ অনুযায়ী দিতে পারেন। চিনিটা ভালোভাবে গলে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব সেই গুঁড়ো করে রাখা মুড়িগুলো। এখন ভালো মতো নেড়েচেড়ে একটা খামি তৈরি করে নেব। খামিটা হয়ে গেছে, এখন এটাকে আমি নামিয়ে নিব। চুলা থেকে নামিয়ে আমি এখানে বাকি উপকরণগুলো একে একে মিশিয়ে নিব। তো আমি এখানে 2টা ডিম দিব, এরপর দিয়ে দিব হাফ কাপ গুঁড়া দুধ, এরপর দিব হাফ টি স্পুন বেকিং পাউডার আর তার সাথে কিছুটা ভ্যানিলা পাউডার। এতে মুড়ির যে একটা আলাদা একটা গন্ধ বা স্মেল সেটা আর আসবে না। এরপর দিচ্ছি 2 টেবিল চামচ ঘি। এখন এই সবগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিব। ডোটা খুব বেশি শক্ত হবে না, মোটামুটি সফট থাকবে। তো সফট থাকার পরও এতে আর কোনো কিছু মেশানোর দরকার নেই, কারণ এটা এমনিতেই সেট হয়ে যাবে। ডোটা এরকম হবে, এর থিকনেসটা এরকম থাকবে। তো এখন মিষ্টিগুলো বানিয়ে নিব। এর জন্য হাতে একটু আমি ঘি মাখিয়ে নিয়েছি। এখন সমান পরিমাপে ডো নিয়ে মিষ্টিগুলো তৈরি করে নিব। তো আমার এখানে ক্রিম জ্যামের শেপ দেওয়া হয়ে গেছে। এখন আমি বাকি মিষ্টিগুলো এভাবে তৈরি করে নিব। আমার সবগুলো মিষ্টি তৈরি করা হয়ে গেছে, এখন এগুলো আমি ভেজে নিব। এখানে তেলটা গরম করে নিয়েছি, এখন আমি মিষ্টিগুলো দিয়ে দিব। সবগুলো মিষ্টি দেওয়া হয়ে গেছে, এখন আমি চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে মিষ্টিগুলোকে ভেজে নেব। মিষ্টিটা খুব সময় নিয়ে ভেজে নিতে হবে, কোনোভাবে চুলার আঁচটা মিডিয়াম টু হাই করা যাবে না, মিডিয়াম টু লোতে রেখে পারফেক্ট কালার আসা অবধি ভেজে নিতে হবে। সুন্দর একটা কালার চলে এসেছে মিষ্টিটাতে। আমি এখনও মিডিয়াম টু লোতে রেখেই মিষ্টিগুলো ভেজে নিচ্ছি। আমি আর একটু ভাজবো, এরপরে এটাকে তুলে নেব।
সবগুলো মিষ্টি ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলা মিষ্টির শিরাতে দিয়ে দিব। শিরাটা অবশ্য ঠান্ডা হয়ে গেছে, একদমই ঠান্ডা বলা যায়, আর মিষ্টিগুলো গরম, তো এই অবস্থাতেই আমি মিষ্টিগুলো শিরাতে দিয়ে দিব। সবগুলো মিষ্টি দেওয়া হয়ে গেছে। এখন আমি চুলাটা একটু অন করে দিব, এটাতে জাস্ট একটা বলক তুলব, তারপরে নামিয়ে নেব। এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম টু হাই থাকবে। বলক চলে এসেছে, আমি এখন এটাকে নামিয়ে একদিনের জন্য আমি ফ্রিজে রেখে দিব। মিষ্টির দোকানের ওরাও সেম কাজটাই করে, ওরা আগের দিন বানিয়ে রাখে যেন মিষ্টির শিরাটা পারফেক্টলিভাবে সেট হয়ে যায়। সারা রাত পর সকালবেলা মিষ্টিগুলোকে শিরা থেকে তুলে নিয়েছি, শিরাগুলো একদম পারফেক্টলি মিষ্টিতে সেট হয়ে গেছে। এখন ক্রিম জ্যামের সেই ক্রিমটাই দিয়ে দিব। আমি এখানে মাওয়াটা সেট করব, আর মাওয়াটা আমি বানিয়েছি 2 চামচ ঘিয়ের মধ্যে পরিমাণ মতো, মানে ঘিটাকে অ্যাডজাস্ট করতে যতটুকু গরুর দুধ লাগে আপনারা সেটা দিয়ে নেবেন। তো ভালোভাবে মিশিয়ে নিলেই মাওয়া হয়ে যাবে, ইনস্ট্যান্ট মাওয়া। সেটাই আমি করেছি। সবগুলো মিষ্টি রেডি, এই হচ্ছে ফাইনাল লুক। আশা করি সবার ভালো লেগেছে, আর মিষ্টিগুলো সত্যিই খুবই মজা হয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বাসায় সবাই ট্রাই করবেন এবং জানাবেন কেমন হয়েছে। ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক 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 ধন্যবাদ। দোয়া করি সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।